হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আমার ভালোবাসার মানুষরা সবাই ভালো আছে। আমি কাঁচা কলা ভাজি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের মধ্যে আপনারা কাঁচা কলা খাবেন, যাদের পেটে একটু সমস্যা আছে, মানে পেট যাদের কামড় মারে, পেট জ্বালায়, তারা কাঁচা কলা ভাজি খাবে। কাঁচা কলা তরকারি বা ভাজি হ্যাঁ গাইস, এই যে কাঁচা কলা আনছি, কাঁচা কলা ভাজি করবো। করো নাই লাগে ধরতে। না উচিত আমার খাওয়ারটা শীতের মধ্যে কাঁচা কলা খেতে হয়, কারণ কাঁচা কলাতে প্রচুর আয়রন আছে। তাহলে তো আমাকে এটা ধরতে হবে না, এটা আরো উচ্চার দেওয়া লাগবে মনে হয়। বন্ধ করলা কেন? ধৈর্যের ফল এখানে কথা বললে হবে না, না? একটু ঝালের গুঁড়া দিচ্ছি ভাজিতে, ভালো লাগবে, ঝাল ঝাল লাগবে। ওই জন্য তো একটু ড্রাই হলে নামায় নেব। আমি তো এখনই ভাজার সাথে গরম গরম খাবো, যারা ভাতের সাথে খাবে খাইতে পারে। এই পাশে জানালা দিয়ে বাতাস আসে, ভাবছি যে গ্যাসের চুলাটা ওই দিকে নিয়ে যাবো। গাইস, আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, সরিষার শাক ভাজি করবো।
আমি হচ্ছে সরিষার শাক রান্না করবো মাছ দিয়ে, ছোট মাছ। এই সরিষার শাক, কাঁচা ছোট মাছ দিয়ে সরিষার শাক রান্না করবো। সরিষার শাকটা খেতে হয়, সরিষার শাক খুবই উপকার। যারা সরিষার শাক খান না তারা সরিষার শাক খাবেন। শীতের মধ্যে প্রচুর উপকার। আপনার সাইনোসাইনিস যার আছে বা সর্দি বা সমস্যা যাদের আছে শীতের, সরিষার শাক খাবেন। যারা ভাবতেছেন সরিষার শাক খাইলে আমার কি হবে, কনফিউশনে ভুগতেছেন, খাওয়া যাবে কি যাবে না, কোনো টেনশন নাই। আপনারা নির্ভয়ে সুন্দর করে সরিষার শাক খাবেন, আপনাদের শরীরের উপকার হবে। এই যে গাইস, আমি সরিষার শাক দিয়ে ধুয়ে পাঠিয়ে দেবো। এখন আবার খাবো। টাকা লাগছে। শাকে মানুষ একটু তেল বেশি খায়, শাক রান্না করলে একটু তেল খায়, কিন্তু তেল তো কোনো কিছুতে খাওয়া উচিত না। যাদের তেল খাওয়া নিষেধ আছে তারা তেল খাবেন না, কম খাবেন। হ্যাঁ, এই মুখাতে যাও লাগাও, থাক সমস্যা নেই, ক্যাপটা লাগাও। শাকের থেকে একটু পানি ছাড়বে। যত রান্না থাকে সব 2 রকম বা 3 রকম শীতের মধ্যে রান্না হয়েই যায়, সেই সব রান্না তো তোলা যায় না। ছোট রান্নাটাই তুলে ধরি, যেহেতু ভিডিও অত বড় করা যায় না, ছোট, তাই জন্য একরকম দেখাই। এই আর কি, ছোট ছোট যেটা রান্না। ধৈর্যের ফল মিষ্টি, ধৈর্য ধরে করতে শুরু করছি, দেখা যাক আল্লাহ কখন মুখ তুলে তাকায়। একটু ঢেকে দিলাম, হতে থাক। হ্যালো গাইস, এই যে রুম মিটারটা ধুলা পড়ছে, এখানে আবার ড্রাই হয়ে ময়লা পড়ছে। কাজের ফাঁকে সব কাজই করতে হয়, বেঁচে থাকতে গেলে দুনিয়ায় সবই লাগে। আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আখেরাতের বাজার করার জন্য, কিন্তু আমরা দুনিয়ার রং তামাশায় মিশে গিয়ে বাজারের ব্যাগটাই আমরা হারিয়ে ফেলেছি। চিন্তা করুন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আখেরাতের কাজ করার জন্য পাঠাইছে, আর আমরা দুনিয়ার রং তামাশায় মিশে গিয়ে বাজারের ব্যাগটাই হারিয়ে ফেলেছি। কিন্তু কেউ এরকম করবেন না, সবসময় আখেরাতের কথা চিন্তা করে সবসময় ভালো কাজ করবেন, আল্লাহর খুশির কাজ করবেন। শীতের দিন কারু কাশ, সর্দি, ঠান্ডা, যারা মানে সব সময় সর্দি কাশ ঠান্ডা জ্বর, মানুষ বাচ্চারা বেশিরভাগ এই যে ডিসেম্বর মাস ছুটি পায় স্কুলে,
নানার বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি বেরোবে বা বাইরে যাবে সব, কেউ হানিমুনে যাবে, কক্সবাজার যাবে, কেউ বাইরে যাবে, কিন্তু কি করে এই যে অসুখের জন্য কিছু অর্ধেকটা মাস কেটে যায় ডিসেম্বরের। এই তো একটু কাজ করতে করতে রুমের এগুলা পরিষ্কার করতেছি। এই যে এটা কোয়েল প্লান, ব্যাঙের ছাতা, কোয়েল প্লান, কারেন্টে দিলে জ্বলে। হ্যালো গাইজ, ফিরে আসলাম শাকের, সরিষার শাক রান্নার এখানে। ভাজবো না, ভাজলে ভালো লাগে না, এই মাছ কাঁচাই ভালো লাগে। এখানে শাকের আছে, পানি আছে, এখানে মাছটা সিদ্ধ, নরম মাছ তো এখন। কি করো? এই তো আমি এখানে রান্নাঘরে রান্না করতেছি, তুমি কি করো? এই তো তোমার কাছে আসলাম। গেনি, তুমি কলা ভাজা করছো? কাঁচা কলা। ও হ্যাঁ, কাঁচা কলা ভাজা করছো? নাও, কাঁচা কলা ভাজি করছি না। হ্যালো গাইস, ফিরে আসলাম দেখি সরিষার শাকের। হ্যাঁ গাইস, হয়ে গেছে। আমি এরকম একটু ভিজা ভিজা রাখবো, এটা তো মাছ দিয়ে হচ্ছে। আমার সরিষার শাক দিয়ে ছোট মাছ দিয়ে হয়ে গেছে। আমি এরকমই রাখবো। তা আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।